মোস্ট অফ দ্য অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের অধিকাংশ সময় অনেক ধরনের প্রবলেম বিহেভিয়ার থাকে, যেমন মাথা পেটা, হাত পা ছোড়াছুড়ি করা, ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করা, এই ধরনের প্রবলেম বিহেভিয়ারগুলো দেখতে পারি। আমার নোরার ক্ষেত্রেও সে দিনে 100 বার মাথা পিটতো, হাত পা ছোড়াছুড়ি করতো। স্পেশালি ওর মাথা পিটাটা ছিল 1 নম্বর প্রবলেম বিহেভিয়ার। আর যখন সে অনেক আর্লি স্টেজে ছিল, 3 বছর বা 2.5-3-4 বছর বয়স, সে 24 ঘন্টা কান্নাকাটি করতো, রাতে ঘুমাতো না। প্রবলেম বিহেভিয়ারের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আপনাকে ভাবতে হবে যে যখন একটা বাচ্চা এই ধরনের কোনো বিহেভিয়ার করবে, তার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কোনো কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। সো প্রবলেম বিহেভিয়ার ইজ দ্য টিপ অফ দ্য আমরা কি বলি যে আইসবার্গ। তাহলে তার নিচে অনেকগুলো কারণ আছে যার কারণে বাচ্চাটা এই ধরনের বিহেভিয়ারগুলো করছে। প্রবলেম বিহেভিয়ার সলভ করার জন্য 2 ধরনের স্ট্র্যাটেজি ফলো করা হয় এই বিয়েতে। একটা হলো প্রোঅ্যাক্টিভ আর একটা হলো রিঅ্যাক্টিভ। সো প্রোঅ্যাক্টিভ হলো যে প্রবলেম বিহেভিয়ার না হওয়ার জন্য আমরা যে ধরনের স্টেপ নিয়ে থাকি। সো আমরা জানি যে এই কাজ করলে বাচ্চার বিহেভিয়ার আসতে পারে, বাচ্চা কান্নাকাটি করতে পারে। সো আমরা সেই সব বিহেভিয়ার বা সেই সব কাজগুলো আমরা করব না, বা ওগুলো সলভ করার চেষ্টা করব। আর রিঅ্যাক্টিভ হলো বাচ্চার যখন বিহেভিয়ার হয়েই গেল, বাচ্চা যখন কান্নাকাটি করছে, মাথা পিটছে, ঠিক এরপরে আমরা কি করতে পারি। সো এই প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে কথা বলবো। Yeah, keep watching. Bye bye for today.